আজ বাংলাদেশে আজ হাজারো নবীর উম্মত দাবিদার, রক্তের সম্পর্ক ঠিক নেই এমন মুসলমান নেই। নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, নিজের বোনের সাথে সম্পর্ক নেই, অথচ এই দুইটার সাথে সম্পর্ক কিসের? রক্তের। বলেন বলেন। এই যে রেহেম শব্দটা হাদিসের ভাষা, রেহেম মানে যেখানে মায়ের বাচ্চা থাকে, বাচ্চা দানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি জগৎ শেষ করলেন তখন এই রেহেম আল্লাহর কোমর চেপে ধরেছিল। ডাক দিয়ে বলে, মাবুদ আমার ব্যাপারে তো তুমি কিছু বললি না, আমার ব্যাপারে কিছু বলো। রাব্বুল আলামিন বলেন, রেহেম তোমার ব্যাপারে আমার ফতোয়া হচ্ছে, দুনিয়ার ময়দানে যারা তোমার সাথে সম্পর্কটা ঠিক রাখবে আমি তাদের সাথে সম্পর্ক রাখবো, আর যারা তোমার সাথে সম্পর্ক রাখবে না আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। টাঙ্গাইলবাসী আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, কিন্তু রক্তের সম্পর্ক যাদের যাদের সাথে, এগুলো যদি দুনিয়ার কোনো স্বার্থের কারণে নষ্ট করেন আপনার সাথে সম্পর্ক কাট করে দেবে কে? এটা দেশে আছে না নেই? আপন বোন গরিব মানুষ বলে কোনোদিন ওর বাড়িতে যায় না, অথচ ধর্ম বোন পাতিয়েছে, সে ঢাকায় প্রতি মাসে 3 বার যায়। আপনার ওই ধর্ম বোন যদি মাসে 3 বার যাওয়ার অধিকার রাখে, আপন বোন তো মাসে 10 বার যাওয়ার অধিকার রাখে। এই কথা বলে না কেন? এ সম্পর্ক আমাদের ভেতরে এখন ঠিক নেই, এই জন্যই তো আমাদের এত ভয়। বিভিন্ন ভয় আল্লাহ আমাদের ঢুকিয়ে দিয়েছেন। তাল গাছের ভেতরে যদি চামচিকা নড়ে উঠে তারপরও ভয় পায়, কারণ মানুষ যখন রক্তের সম্পর্কগুলো নষ্ট করে ফেলে তখন বিভিন্ন ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়। আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক, এই সম্পর্কগুলো আজ ঠিক নেই। আজ তাকান তাদের ভেতরে কত রকমের ভয় আল্লাহ ঢুকিয়েছেন। 2 নম্বরে নবীজির স্ত্রী বলেছিলেন, স্বামী আমার ভয় পাবেন না, তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। টাঙ্গাইলবাসী হাদিস থেকে কি পেলেন? আপনি মানুষের দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা, কত রকমের বোঝা দুনিয়ায় আছে, এই বোঝাগুলো আপনি বহন করেন। এটা নবীর আদর্শ। অথচ আজ নবীর উম্মত দাবি করা মানুষকে দেখতে পেলাম হাজার হাজার বোঝা এই দেশের মানুষের উপর আর চাপিয়ে দিয়ে উনি পালিয়ে গেল। 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 2780 জন এখনো হাসপাতালের বেডে, কেউ হাত নেই, কেউ পা নেই, কেউ চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো এখন পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের